এই খাবারটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়েও ৪ গুণ বেশি মজা। এই খাবারটা হলে আপনি ভাতের সাথে আর কোনো কিছুই খাবেন না, শুধু এটা দিয়েই ভাত খেতেই থাকবেন। এত মজার একটা রেসিপি, আর এই রেসিপিটা আমাদের নোয়াখালীতে খুবই বিখ্যাত। এটাকে আমরা মরিচখোলা বলে থাকি। আর এখানে দেখেছেন পুঁটি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে সমস্ত মশলা আমি কেটে কুটে নিয়েছি। এরপর বাটিতে আমি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য তেল দিয়ে মিশিয়ে নিব। এইভাবে করে নিলে নাকি বাটা মশলার ফ্লেভার পাওয়া যায়। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, মরিচ বেটে নেওয়ার সময়ও ছিল না, তো তাই আমি এই কাজটাই করে নিলাম। আপনারা চাইলেও এই টিপসটা ফলো করতে পারেন। আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কে কে এই পুঁটি মাছের মরিচ খোলা খেয়েছেন। অবশ্য কাটাকুটির কারণে এই মাছ আনাও হয় না, খাওয়াও হয় না। এই মাছগুলো গ্রাম থেকে আমার শাশুড়ি কেটে কুটে পরিষ্কার করে পাঠিয়েছে। আর এর জন্য আমি কিন্তু ওই যে কলা পাতা দেখতেছেন, এগুলোও কিন্তু আমার শাশুড়ি গ্রাম থেকেই পাঠিয়েছে। তো এরপর আমি এর সাথে পেঁয়াজ, তারপর রসুন কুচি, কাঁচামরিচ আর এখানে টমেটোটাও দিয়ে দিচ্ছি। অনেকে আবার টমেটো ব্যবহার করে না, পানি বের হয় এর জন্য, তবে আমি একটা দিয়েছি আর কি। তো এরপর মিক্স করে রাখা মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু বেটে মশলা দিলে সবচেয়ে বেশি ভালো। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমার মতো কে কে এরকম করেন যে কোনো ছোট মাছ অথবা মাংস মাখাতে মাখাতেই মনে হয় যেন আমি অর্ধেকটা রান্না করে ফেলবো। তো এই আর কি, খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। আর অবশ্যই আমি কিন্তু এখানে কোনো রান্না শেখাতে আসিনি। এই রান্নাটা কিন্তু আমাদের নোয়াখালীতে অনেক বিখ্যাত। যেইভাবে সাধারণভাবে মশলা অল্প মশলাতে এই রান্নাটা করা হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে কলা পাতাটা কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে রাখা ছিল। আর এখানে একটু তেল আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এতে করে কিন্তু যখন আমি রান্না করব তখন আর কি মানে পাতার মধ্যে লেগে যাবে না। খুব ভালো করে তেলটাকে একটু মেখে নিতে হবে। এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এই কলা পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি এর উপরে মাছগুলো দিয়ে দিব। এখন কলা পাতা অল্প হয়ে গেছে, এখন আর কিছুই করা নেই, আমাদের আশেপাশে তো নাই, ঢাকায় পাওয়া যায় না। তো যেটুক ছিল ওইটুক দিয়ে আমি আর কি কাজটা চালিয়ে নিতেছি আর কি। তো আর এক টুকরা ছোটো ছিল, ওইটাও আমি উপর থেকে দিয়ে খুব সুন্দর করে একটু ভাজ করে নিছিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি আমার জীবনে এই প্রথমবার করতেছি। প্রত্যেকবার ঈদে অথবা গ্রামে যাওয়া হলে কিন্তু শাশুড়ির হাতে এই খাবারটা খেয়ে থাকি। ছোটো মাছের মরিচ খোলা অথবা নিজের বাবার বাড়িতে মায়ের হাতে খেয়ে থাকি, নিজে কিন্তু কখনোই করি না। এই ফার্স্ট টাইম নিজে এই রান্নাটা করলাম। তো এরপরে আমি কিন্তু খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি আশেপাশে, যেহেতু মাছগুলো যাতে বেরিয়ে আসতে না পারে, অথবা এমনিতে এই রান্না করার সময় কিন্তু আশেপাশে তেল মশলাগুলো বের হয়। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। এরপর আপনাদের সাথে আমি শেয়ার করব যে এটা আসলে দেখতে কেমন হয়েছে। এই যে আমি চলে এসেছি, এটা আমি মিডিয়াম আছে এই রান্নাটা করলাম। দেখুন আশেপাশে কিন্তু তেল মশলা বের হয়ে গেছে, একদম পোড়া পোড়া ভাব হয়ে আসছে। আর এই সময় মানে পুরো ঘরটা এই রান্নার ঘ্রাণে পুরো মোমো করছে, মনে হয় যেন এই অল্প একটু তরকারি দিয়ে আজকে হাড়ের সব ভাত আমি খেয়ে ফেলবো। এতটা মানে লোভনীয় খেতে, এত টেস্টি, একটু স্মোকি ফ্লেভারের, আর এত মজার হয় খেতে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে